আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক্কা, আপনার কি ভালো লাগে? ভালো লাগে কি আপনার? নিশ্চয়ই ভালো লাগে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, তার কাছে কেমন করে ভালো লাগবে? তিনি তো একজন নবী। সমাজে এইসব জাহিলিয়াত দেখে তিনি দূরে সরে থাকেন। দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা, সমাজের জাহিলিয়াত তাদেরকে ভালো লাগে না, তারা আলাদা হয়ে চলে। তখন সমাজ ওদেরকে বলে তার আনসোশ্যাল, তাই না? আমরা বিপদে পড়ি, তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পেরেশান। আল্লাহ পাক তখন পেরেশানি দূর করছেন এইভাবে ওহী নাজিল করে, যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন এটা এমনি এমনি হবে না, এটার জন্য জ্ঞানের চর্চা দরকার, জ্ঞানের বিপ্লব দরকার। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম আয়াত আসছে পড়ুন। প্রথম আয়াত তো বলা হয় নাই যে শিরক করবেন না, মাদক দ্রব্য কেউ সেবন করবেন না, পর্দা করো, ইভেন নামাজ পড়ো, আল্লাহকে সিজদা করো, হ্যাঁ, সুদ খেও না, এরকম কি প্রথম আয়াত ছিল? প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ুন, ইকরা মানে বিসমি মানে নামে, নাম দ্বারা। রব্বিক, রব্বিক মানে আপনার রবের, রব্বিকা আপনার রবের, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন। অর্থ দাঁড়াচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুরুতে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই জ্ঞান। এইটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ নলেজ। বুঝতে পারছি কি ভাই? জ্ঞানের সংজ্ঞা কি? যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে মূলত জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখনকার এই একটা নিয়ে আগে দুটো কথা বলে নেই। আচ্ছা দাঁড়ান, আগে অনুবাদটা করে নেই।